অবশেষে ইসরায়েলের সাথে শত্রুতা শেষের ঘোষণা দেওয়ার মাধ্যমে নিজের আসল রূপ দেখালেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। মধ্যপ্রাচ্যের এই দুই চিরশত্রু সিরিয়া ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ দশকের বৈরিতা শেষ করার ঘোষণা দিলেন সিরিয়ান প্রেসিডেন্ট। 1 বছর আগেও যা ছিল কল্পনার বাইরে, এবার হয়তো সেটাই ঘটতে যাচ্ছে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা ইঙ্গিত দিয়েছেন দামেস্ক এখন সরাসরি ইসরায়েলের সাথে একটি ঐতিহাসিক নিরাপত্তা চুক্তির পথে হাঁটছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আল শারা এই বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। আল জাজিরার আল মুকাবালা অনুষ্ঠানে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছেন, কয়েকটি বন্ধু রাষ্ট্রের মধ্যস্থতায় দামেস্ক এখন ইসরায়েলের সাথে একটি নিরাপত্তা চুক্তি করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথ খুলে দেবে। তবে চুক্তির কথা বললেও নিজেদের ভূমির অধিকার ছাড়তে রাজি নয় দামেস্ক। বাংলা কিওয়ার্ড যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আল শারা নিশ্চিত করেন 1967 সাল থেকে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমির অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না। তার মতে ইসরায়েলের সাথে সংঘাত এড়িয়ে চলাই এখন সিরিয়ার প্রধান স্বার্থ। এছাড়া লেবাননেও নতুন করে সামরিক হস্তক্ষেপের কোনো পরিকল্পনা সিরিয়ার নেই। এই সাক্ষাৎকারটি এমন এক স্পর্শকাতর সময়ে প্রকাশ পেল যখন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দামেস্ক সফরে রয়েছেন। সেখানে তিনি ইসরায়েলি আগ্রাসনের কড়া সমালোচনা করে বলেন, গোলান মালভূমি সিরিয়ার নিজস্ব ভূখণ্ড এবং সেখানে ইসরায়েলের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তবে উচ্চ পর্যায়ের এসব কূটনৈতিক আশ্বাসের ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে। সাক্ষাৎকারের মাত্র একদিন পরই ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়ায় নতুন করে অনুপ্রবেশ ও গোলাবর্ষণ করে। প্রেসিডেন্ট আল শারা নিজেই দাবি করেছেন, আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়া এ পর্যন্ত 1000-এর বেশি ইসরায়েলি বিমান হামলা এবং 400-র বেশি স্থল অনুপ্রবেশের শিকার হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তির আলোচনা এগোচ্ছে। ওয়াশিংটন চাইছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে দুই দেশ চুক্তিতে পৌঁছাক। অন্যদিকে ইসরায়েল এসব কূটনৈতিক তৎপরতায় পাত্তা না দিয়ে দক্ষিণ সিরিয়ায় তাদের বাফার জোন আরও সম্প্রসারণের দিকে হাঁটছে। সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট আল শারার জন্য এই দ্বিমুখী ভারসাম্য রক্ষা করা অত্যন্ত কঠিন। একদিকে মিত্রদের সমর্থন প্রয়োজন, অন্যদিকে গোলান ইস্যু নিয়ে সাধারণ জনগণের কাছে জবাবদিহির চাপ। নিজে গোলান থেকে বিতাড়িত পরিবারের সন্তান হওয়ার বিষয়টি তার জন্য ব্যক্তিগতভাবেও অনেক বেশি স্পর্শকাতর। প্রায় 52 বছর পর সিরিয়া ও ইসরায়েল সম্পর্কে নতুন অধ্যায় লেখার চেষ্টা চললেও চলমান গোলাবর্ষণ আর গভীর অবিশ্বাস প্রমাণ করে কূটনৈতিক ভাষা আর বাস্তবতার মধ্যে দূরত্ব এখনও অনেক বেশি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।